আপনারা প্রথমে এই দিদির বক্তব্যটা শুনুন, মানে কি গুছিয়ে মিথ্যে কথা বলে আপনি ধরতেই পারবেন না। ভবানীপুরের অলিতে গলিতে ভবানীপুর বিধানসভা জুড়ে সেই পোস্টার লাগিয়েছিল ফ্যাম কমিউনিটি, সেখানে লেখা ছিল ভবানীপুরে এবার পাঠা বলি হবে। সেখানে কোনো রাজনৈতিক দলের কোনো মানুষকে উল্লেখ করা ছিল না, রাজনৈতিক দলকে উল্লেখ করা ছিল না। সেই পোস্টার গতকাল লাগানোর পরে রাতারাতি নির্বাচন কমিশনের তরফ থেকে সেই পোস্টারগুলো খুলে ফেলা হলো। মানে ভাবা যায় নির্বাচন কমিশন কতটা নিষ্ঠুর, তাদের পোস্টার খুলে নিয়ে চলে গেছে। তো চলুন সত্যিটা কি একবার দেখা যাক। দিদি তার ফেসবুক পেজে একটা ভিডিও শেয়ার করেছে যেখানে দেখা যাচ্ছে যে দিদির দল শুভেন্দু অধিকারীর পোস্টারের উপর পোস্টার টাঙিয়েছে। এরপরে এরা বলছে কোনো রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে করেইনি। এইটা কি কোনো কথা? এবার মজার বিষয় হচ্ছে যে এই ভিডিওতে গান লাগানো হয়েছে যাতে মানুষ কি বলছে সেটা শোনা না যায়। মানে চিন্তা কি লেভেলের ভাবছেন। বলছি আমার কাছেও একটা ভিডিও আছে, দেখুন তো মিলছে কিনা। চলুন এবার একটু অডিওটা শুনি। ভবানীপুরের গলার কাটা, ভবানীপুরের গলার কাটা, ভবানীপুরের গলার কাটা, ভবানীপুরের গলার কাটা। হাততালি দিয়ে দিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নাম নিয়ে পোস্টার টাঙানো হচ্ছে। এরপর যখন নির্বাচন কমিশন অ্যাকশন নেয় তখন বলে বাপু আমরা তো গরিব মানুষ কিছুই জানি না।